দেখে কি মনে হচ্ছে আমি কোনো বাসার উঠানে দাঁড়া হয়ে আছি? না, আমি রাস্তার মধ্যে দাঁড়া হয়ে আছি, সরকারি রাস্তায়। রাস্তাটা কিন্তু অনেক বড় রাস্তা। এই রাস্তায় ধরতে গেলে আমরা এটাকে মেন সড়কও ধরতে পারি, কারণ এখানে অনেক বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় প্রতিদিন আট না হলেও তো 5 থেকে 700 জন ছাত্র ছাত্রী যাওয়া আসা করে। তো এই রোডটার অবস্থা দেখুন। আমরা ছাত্ররা সাইকেল নিয়ে আসি অথবা মোটর সাইকেল নিয়ে আসি, বিভিন্ন গাড়ি নিয়ে আসি। আসার সময় এই ধানগুলো আমাদের অনেক অনেক সমস্যা করে। তা হাঁটার হাঁটার তো একটা প্রবলেম হয়। হাঁটার প্রবলেম তো অবশ্যই হচ্ছে। হাঁটতে গেলে একটা বিরক্তিকর ফিল আসতেছে। অনেক সময় যে পা পিছলে পড়ে যাচ্ছে অনেকে। এখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যাওয়া আসা করে। তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ধানের মধ্যে মোটরসাইকেল পিছলে পড়ে গিয়ে তার হাত একদম ভেঙে গেছে। অনেকদিন বিছানায় পড়েছিল। তো এটা দেখার তো কেউ নেই। তো বহু রাস্তার মধ্যে হবে আপনার বিভিন্ন খড়ি এবং আপনার ছাগল সবকিছু এখানে ছেড়ে দিয়ে রেখেছে। তো এটার একটা প্রতিবাদ আমরা চাই অবশ্যই। তো এই রাস্তাটা হলো আপনার, এই রাস্তাটা দিয়ে আমরা ঢাকা মেন সড়কে উঠতে পারি। এই রাস্তার ঠিকানা হলো আপনার ডেমপি পার হয়ে আপনার মিরপুরা মাদ্রাসার যে রোডটা আছে, সেই রোডে যদি আপনারা ঢুকেন তাহলে দেখতে পাবেন এই রোডটা অনেক বড় এবং দেখুন চওড়া রোড, কিন্তু এখানে দেখুন এরা অনেক দূর জায়গা দখল করে নিচ্ছে, অনেক দূর জায়গা দখল করে নিয়েছে। এবং ও রাস্তা দিয়ে ওপারেও আমরা দেখি অর্ধেকটা যদি ওরা ছাড়িয়ে দিতে হয় তাও আমরা মানতাম না। দেখুন বাকি অর্ধেকটার মধ্যে তো এটা তো অবশ্যই মানুষের সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা তারা অবশ্যই অপরজনকে শেয়ার করে দিবেন, যেন ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং মানুষ জানতে পারে এই বর্তমান সড়কের এই অবস্থা, যেন দেশের আইন কোনো একটা ব্যবস্থা নিতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।